Hello everybody, this is Riyad Mahmoud from Exploring English and আজকে আমি আসলে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। আসলে কই ঘুরতে যাচ্ছি এটা আসলে এখন বলবো না, যাওয়ার পরে দেখতে পাবেন কোথায় ঘুরতে যাচ্ছি। আর এখন আছি ভৈরব মেঘনা ব্রিজের উপর। সো লেটস স্টার্ট আওয়ার জার্নি। As you have already seen the statue behind me, so everything is clear where we are today. So Srimongol is an upazila of Moloibazar district in the Sylhet division of Bangladesh, and Srimongol is called tea capital in Bangladesh. Basically, this place is famous for 7th color tea. So today we are gonna take the taste of this tea. 1, 2, 3, 4, 5, 6, 7. সো ফাইনালি 7 কালারের চা হাতে পেয়ে গেলাম। আর আমি আসলে এটা আগে টেস্ট করিনি, সো ফর দ্য ফার্স্ট টাইম আই এম গোয়িং টু টেস্ট দ্য টি। সো আগে টেস্ট করে নিয়ে তারপর জানাচ্ছি এটার টেস্টটা আসলে কেমন। খুব একটা মিষ্টি না, অ্যাজ ইউজুয়াল আমরা যে চা খাই, যত মিষ্টি চা খাই খুব বেশি চিনি দিয়ে চা খাই, কিন্তু আসলে এটাই মনে হচ্ছে চিনি খুব কম দিচ্ছে। তবে একটা জিনিস মনে হচ্ছে যে এটার মধ্যে চা পাতা যেটা থাকে, মানে চা পাতি, ওইটার একটা ভালো টেস্ট পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে যে এটা অ্যাকচুয়াল যে চাপাতিটা ওইটা ইউজ করছে। আর এটার প্রাইসও বেশি না, 7 কালারের চা তো এটার প্রাইস 70 টাকা। 7 কালারের চা 70 টাকা। সো মৌলভীবাজার ডিস্ট্রিক্টের শ্রীমঙ্গল উপজেলা হচ্ছে আপনার 7 কালার চার জন্য বিখ্যাত। আমি আসলে গত কিছুদিন যাবত চিন্তা করছিলাম যে শ্রীমঙ্গল বা সিলেট ঘুরতে গেলে ব্যাপারটা কেমন হয় শীতের মধ্যে। দ্যাট ইজ ওয়াই আজকে এই জায়গায় চলে আসলাম বন্ধু বান্ধবদের নিয়ে। আসলে সারাদিন ঘুরবো ওদের নিয়ে, দেখা যাক কতটুকু ঘুরতে পারি আর আপনাদের সামনে কতটুকু জিনিস তুলে ধরতে পারি। সো উইদাউট ডিলে লেটস ডু এভরিথিং। বলতে বলতে চলে আসলাম চা বাগানের ভিতরে। আর চার বিশেষত্ব কি জানেন? 2টি পাতা, 1টি কুড়ি। আর এটা হচ্ছে সুরমা চা বাগান, শ্রীমঙ্গল। তো দেখেন 2টি পাতা, 1টি কুড়ি, চায়ের বিশেষত্ব। আর পুরোটা জুড়ে চারদিক চোখ যেদিকে যাচ্ছে সেদিকে শুধু চা বাগান আর চা বাগান। বন্ধু এখানে বলো তোমার কোন জিনিসটা তোমার সবচেয়ে ভালো লাগছে এই ট্যুরের মধ্যে? ট্যুরের মধ্যে আমার সবচেয়ে থেকে ভালো লাগছে আমার এই চা বাগানটা এবং কি 7 কালার ছাটা। আরো সবচেয়ে এনজয়। তুমি মনে করো তাহলে বন্ধু তুমি কি আবারও এই জায়গায় আসতে চাও? আমি আবারও আসতে চাই। আমাদেরকে নিয়ে নাকি অন্য কাউকে নিয়ে? না না না, আমি সবাইকে নিয়ে আবার আসতে চাই। ভেরি সুন কামিং ইয়ার দেখা যাবে বন্ধুর কথাবার্তা কতটুকু ঠিক থাকে। সে কিন্তু বলতেছে নেক্সট টাইম আসলে আমাদেরকে নিয়েই আসবে। সো ফাইনালি চলে আসলাম বদ্ধভূমি। আর এখানে দেখতেই পাচ্ছেন বদ্ধভূমি। আসলে বদ্ধভূমি জায়গাটা আসলে কিসের জন্য নির্মিত হয়েছে অনেকে আছেন জানেন বদ্ধভূমি কিসের জন্য নির্মিত হয়েছে। আসলে যারা যুদ্ধের সময় 1971-এ যারা মানে গণহত্যা চালিয়েছে, যে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের উপর বর্বর গণহত্যা চালিয়েছিল, সো এখানে হচ্ছে আপনার গণকবর দেওয়া হয়েছিল, এই জন্য এটার নাম হয়ে গেছে বদ্ধভূমি। সো এখানে কিন্তু গণকবর। আর আমি আসলে আমার এলাকাতে বদ্ধভূমি আছে আমি দেখছি, কিন্তু এখানে বদ্ধভূমি দেখতেছি, এটা আসলে একটু ডিফারেন্ট। সো ঘুরতে ঘুরতে আসলে সন্ধ্যা হয়ে গেছে। সো এখন বাড়ি ফেরার সময়, আজকে আর লেট করতে চাচ্ছি না। সো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, বাই বাই।